অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও একটি নতুন নিয়মাবলী চালু করল নবান্ন তরফ থেকে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ইতিমধ্যেই অফলাইনে বন্ধ হয়ে গেছে এবং সকলকে অনলাইনে করতে হবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি অনলাইনে এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে সরাসরি আপনাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এবং কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এর সঙ্গে অন্নপূর্ণা যোজনার যে আপনারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, অর্থাৎ অনলাইনে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি, তারা কবে টাকা পাবেন, এর সঙ্গে কাদের কাদের নাম বাতিল হয়ে যাচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকে আবার নতুন কি অন্নপূর্ণা যোজনা নিয়ে নিয়ম জারি করলো এবং শর্তাবলী দেওয়া হয়েছে। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় যে একটি ফর্মে যে 7 জন পরিবার থাকলে 7 জন পরিবারকে যুক্ত করলে কি 7 জনই টাকা পাবে না একজন টাকা পাবে, এবং একজন এক একটা ফর্ম ফিল আপ করে অনলাইনে আবেদন করবেন কিনা সে ব্যাপারেও বিস্তারিত জানাবো আপনাদেরকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত কিছু জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার। অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া। টানা 3 মাসে আবেদন করা যাবে। এই প্রকল্পের সুবিধা পাবেন আগামী 3 মাস ধরে, এটাই জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। ইতিমধ্যে টাকা ঢুকতেও শুরু করে দিয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এবার এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী জারি করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিয়ে স্পষ্ট নিয়মাবলী জারি করল নবান্ন। আবেদনকারীদের মধ্যে প্রশ্ন উঠেছিল একই পরিবারে একাধিক যোগ্য মহিলা এই আর্থিক সহায়তার জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন কিনা সে নিয়ে। এই সংক্রান্ত নিয়মে কিছুটা শিথিলতা এনেছে রাজ্য সরকার। সরকার বলছে একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবারে 2 জন বিবাহিত দাম্পত্য আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দুজনই প্রকল্পের সুবিধা পাবেন। জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী ও প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুজনেরই আর্থিক সুবিধা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। যদিও এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে যে 12 পাতার ফর্ম ডেটার জন্য ফর্ম ফিল আপ না করতে পারলে যে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না তা কিন্তু নয়। আগামী দিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে, সেই জন্যই এই ডাটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পোর্টালে socialsecurity.gov.in ওয়েবসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণা যোজনা আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই, এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদেরকে। তবেই এছাড়া অফলাইনেও আবেদন করা হয়েছে। এরপর আপনাদেরকে প্রত্যেককে অনলাইনেই এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হবে এবং এখানে আবেদন করলে আপনারা সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন বা যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা অবশ্যই আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। তো এই অন্নপূর্ণা যোজনায় অনেকের মনে প্রশ্ন যে একটি পরিবারে যদি 5 জন উপভোক্তা থেকে থাকে তাহলে 5 জন মেম্বারই কি এই প্রকল্পের সুবিধা পাবেন? তো হ্যাঁ, একটি ফর্মেই সমস্ত আপনার যতজন মেম্বার থাকবে সবাই কিন্তু একটি ফর্মেই পূরণ করতে পারবেন, অর্থাৎ একটি ফর্মে আপনাদের সকলকে অ্যাড করা যাবে, যুক্ত করা যাবে। তারপরে যতজনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এবং তাদেরকে এই প্রকল্পের টাকা সরাসরি ডিভিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হবে, এমনটাই জানানো হয়েছে। এবং কেউ আলাদা আলাদা ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই এবং একক রেশন কার্ডধারী একজন মহিলা প্রধানের একই পরিবারে একই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য রয়েছেন। এবং আপনাদের যদি আলাদা রেশন কার্ড বা আলাদা যদি আধার কার্ড থেকে থাকে অথচ আপনি একই পরিবারে, তাহলে আপনি আলাদা করে করলেও এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন।